আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সংক্ষিপ্ত হামদ ও সানার পর সমস্ত প্রশংসা জানাচ্ছি মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই ছোট্ট পরিসরে আলোচনা করার তৌফিক দান করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয় যদি আমরা একটু লক্ষ্য করি, বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করি, সেই বিষয়টা আমাকে কি দিচ্ছে, সেই বিষয়টা আমাকে দিচ্ছে আমার সকল বিপদ আপদ থেকে আমাকে বাঁচিয়ে দিবে। আচ্ছা, কি হতে পারে এমন একটা বিষয়? সেই বিষয়ে আমাকে আরো দিচ্ছে, আমাকে রিজিক দিচ্ছে, আমাকে দুনিয়াতে চলার জন্য পথ সহজ করে দিচ্ছে। অবশ্যই সকলের মনে প্রশ্ন জাগছে, সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আপনি একবার চিন্তা করুন, আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে যথাযথ ভয় পাবে, তাকে আল্লাহ তাআলা সকল বিপদ আপদ থেকে যে কোনো সমস্যা হবে, হতে পারে তার পারিবারিক সমস্যা, টাকা পয়সা সমস্যা, মানসিক সমস্যা, শান্তি পাচ্ছে না, আপনি যত প্রকার সমস্যায় বলেন না কেন, আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলাকে যদি কেউ যথাযথ ভয় করে। আচ্ছা, যথাযথ ভয় কি? আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, তাহলে আপনি বুঝে নেবেন যথাযথ ভয় কি। ধরুন, আপনি কোন এক দোকানে ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিচ্ছেন, কিন্তু আপনি কারো নামে গীবত বন্ধুদেরকে শোনাচ্ছেন যে এই লোকটা এমন এমন এমন। ঠিক ওই সময় আপনার তাকওয়া থাকতে হবে যে আমার বন্ধু বান্ধবের কাছে বলছি ঠিক আছে, কিন্তু সেটা আমার আল্লাহ দেখছে, সেটা আমার আল্লাহ আমাকে নিষেধ করেছে, সেটা আমার আল্লাহ আমাকে বারবার নিষেধ করেছে, এটা করা যাবে না, কারো গীবত করা যাবে না। আপনার সাথে সাথে মনে জাগতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যথাযথ আল্লাহর ভয়ে রয়েছে। ধরুন, আপনি কাউকে ধোঁকা দিবেন, ধোঁকা দেওয়ার আগে আপনার অন্তর জাগ্রত হবে, তুমি কেন তাকে ধোঁকা দিচ্ছ? তোমাকে তো আল্লাহ তো সেটা নিষেধ করেছে, তুমি কেন এটা করছো? এটা করা যাবে না। তখন আপনি বুঝতে হবে আপনার ভিতরে আল্লাহ তাআলা যথাযথ ভয় রয়েছে। ধরুন, আপনি কারো হক মেরে খাবেন, তখন আপনার মনে এই জিনিসটা জাগবে যে আমি কেন তার হক মেরে খাবো? আমার আল্লাহ সেটা আমাকে নিষেধ করেছেন। কারো হক ধরার অধিকার আমাকে আল্লাহ দেয়নি, সেটা আল্লাহ আমাকে নিষেধ করেছেন, আমি কারো হক মেরে খাবো না। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে যথাযথ আল্লাহর ভয় রয়েছে। আচ্ছা, আমি তো আপনাকে বললাম যে আল্লাহ তাআলা আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করবে যদি আল্লাহকে ভয় করে। আর কি কি দিবে? আল্লাহ তাআলা পরে আয়াতে বলেছেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে সে কল্পনা করতে পারবে না, এমন জায়গা থেকে রিজিক দিবে। এটা বিশেষ করে আমিও অনেক জায়গায় প্রমাণ পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহকে যথাযথ ভয় করলে কত যে নিয়ামত পাওয়া যায়। যারা আল্লাহকে যথাযথ ভয় করে তারাই বুঝতে পারে। যখন কিনা ফজরের আজান হয়ে গেল, যারা কিনা আল্লাহকে যথাযথ ভয় করে কখনো বিছনায় শুয়ে থাকতে পারে না, তাদের ভিতরে আল্লাহর ভয় কাজ করে। আল্লাহ আমাকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আর ও সকল বান্দারা, তোমরা আমার দিকে অগ্রসর হও, নামাজ পড়ো, আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কত সুসংবাদ দিয়েছেন, একবার কি আমরা চিন্তা করেছি? আল্লাহ আমাদের কত নিয়ামত দিয়েছেন। আপনারা কি জানেন আল্লাহ তাআলার সবচেয়ে ছোট যে নিয়ামতটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং বের করছি, এটা হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে ছোট একটা নিয়ামত। আচ্ছা, আমরা যদি একটু চিন্তা করি যে
আমরা 2 মিনিট বা 5 মিনিট আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ রাখবো, শ্বাস প্রশ্বাস নিব না, তাহলে আমরা কয়জন বেঁচে থাকবো? অন্তত 95% লোক আমরা মারা যাব। দেখুন আল্লাহ ছোট্ট একটা নিয়ামত, যদি আল্লাহ আমাদেরকে নিয়ে চলে যায়, আমরা 95% লোক মারা যাব। অনেকের দক্ষতা থাকতে পারে যে অনেক সময় নিঃশ্বাস আটকে রাখার দক্ষতা থাকতে পারে, কিন্তু আমরা কয়জন পারবো? আমাকে চিন্তা করি না আল্লাহ ছোট্ট একটা নিয়ামত আমাদেরকে দিয়েছে, তারপরে আমরা তার শুকরিয়া আদায় করি না। সর্বদাই আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহকে ভয় করব, তাহলে আমরা দুনিয়াতে এবং আখিরাতে সফল হব। আসুন আমরা আসলে ছোট্ট একটা হাদিস শুনে আমি আমার বক্তব্য শেষ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা, হে মানব জাতি, হে আমার উম্মতের দল, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা সফল হবে ইহকালে ও পরকালে। আসুন সর্বক্ষেত্রে সর্বদাই আমরা আল্লাহকে ভয় করি, রাসূলের অনুসরণ করি, রাসূলের তরিকা অনুযায়ী চলাফেরা করার চেষ্টা করি, ইনশাআল্লাহ অবশ্যই আমরা সফল হব। আজকের মতো এখানে শেষ। ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।